দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত 2 মাস থেকে বিকল্প হয়ে থাকা জল প্রকল্পের নতুন কমিটি গঠন। 1 সপ্তাহের ভিতরে পিএইচই থেকে জল সরবরাহ করার প্রতিশ্রুতি নতুন কমিটির। আজ 16 নভেম্বর পানগ্রাম দ্বিতীয় খণ্ড পিএইচইর সম্মুখে স্থানীয়দেরকে নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। 2009 ইংরেজি থেকে যে পরিচালনা কমিটি ছিল তা ভঙ্গ করে 11 জন সদস্য দিয়ে কমিটি পুনর্গঠন করা হয়। সভাপতি দিব্যজিৎ সেন, সহসভাপতি শ্যামচন্দ্র সিনহা, সম্পাদক রীতা সিংহ, কোষাধ্যক্ষ জসিমউদ্দিন লস্কর, সদস্য আনসারুল হক লস্কর, পুনসি সিনহা, কাবিল লস্কর, শিবাশিস চক্রবর্তী, সুমন্ত দাস, বাহারুল ইসলাম লস্কর, লাকি দাস, লিপি সূত্রধর, বিনারানী সিনহা, নাজমা বেগম বড়বইয়া, তপন চক্রবর্তী। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন বিধায়ক মিহির কান্তি সুম, উদারবন খণ্ড উন্নয়ন আধিকারিক কুবাদ আহমেদ চৌধুরী, প্রাক্তন জিপি সভাপতি এনামুল হক লস্কর, মহিলা জাগরণ সিএলএফ এর সভাপতি মানসী ঘোষ, সম্পাদক সুইটি রায়, বুককিপার রীতা বর্মন, পিএইচই ডিপার্টমেন্টের জুনিয়র ইঞ্জিনিয়ার শানি সাহা সহ অন্যান্যরা। বিস্তারিত দেখুন ভিডিওতে। আর এইটা বাক্কা দিন ধরেই আপনারা বন্ধ আছে, আমরা দেখতেছি। এখানে চেয়ারম্যান আগে তাই প্রাক্তন সভাপতি, আর তাই নিজেও ব্যস্ত, যার কারণে আজকে তাই প্রকাশ্যভাবে কইসুন যে আমার দ্বারা চলানো সম্ভব না। এইভাবে আগেও একবার মিটিং হয়েছিল, কিন্তু উপস্থিতি না থাকায় কমিটি হয়েছে না। যাই হোক, আজকের পূর্ণাঙ্গ একটা কমিটি গঠন করার প্রস্তাব আইছে, এবং এইমাত্র তাই আমার যে দায়িত্ব পাইছুন আমার মৃদুল সেন, তাই খুব দিব্যজিৎ সেন, তাই খুবই অ্যাক্টিভ আছেন এই ব্যাপারে, এবং তাই সময় দিতে পারবা আমার মনে হয়। আর খুব ইমিডিয়েটলি এইটা যাতে ট্রান্সফর্মারটা যেভাবে আগে আসিল, একটা ট্রান্সফর্মার আন্ডারে 2টা প্ল্যান্ট চলতো, এইভাবেই এখন আপাতত চালানি হইব। ইন ফিউচার এটারে ডেভেলপ করার লাগে আরেকটা ট্রান্সফর্মার লাগলে এখানে ভালো হইব। আর ওভারহেড ট্যাঙ্কির ব্যাপার রয়েছে, পিএইচই তার ডিপার্টমেন্টে গভর্নমেন্ট থেকেই আপাতত বন্ধ রাখছে, এবং যে কন্ট্রাক্টর বরাত পাইছেন সেই কন্ট্রাক্টর বিক্রম পাল, হ্যাঁ, তাই এটা কমপ্লিট করবা। করার পরে অনেকে যে লাইন জল পাইরা না, তখন এইটা কমপ্লিট হইলে পরে জল পাইবা। আর এখন যাদের ঘরে জল যাইতেছে তারাই পেমেন্ট করবা, বাকিরা এখন পেমেন্টের দরকার নাই। আর এটার মধ্যে কোয়া হয়েছে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে 100 টাকা করিয়া মিনিমাম, কারণ 100 টাকা মানে পার ডে 3 টাকা পড়ে। গতিকে এইটা আপনারা ব্যবস্থা নিবা, কিন্তু 100 টাকা নিলে কিন্তু ডেলি জল দিবার কথা। এটাও ঠিক, কারণ আমি যেখানে 100 টাকা করছি এখানে ডেলি জল দিতে লাগে। হ্যাঁ, যেটা আমার তো মনে হয় ডেলি জল দিতে হইব। হ্যাঁ, ডেলি জল না দিলে মানুষের একটু ইয়ে হইব। আর যারা গরিব মানুষ আছে, ধরো কোনো লাইন নিচে না কিছু, তারা 2-1টা হাইড্রেন ছাড়ি দিলে হইব, হাইড্রেন থেকে তারা নিব। যারা কানেকশন নাই, যারা ঘরে কানেকশন আছে, তারা তো অ্যাজ পার যে কমিটি সিদ্ধান্ত নিব সেটারে মানিয়ে নিতে লাগবো, ঠিক আছে। আর আমি মনে করি আপনারা সবে মিলিয়ে এটা করুন। এটা ইউজার কমিটি মানে সরকারে বানাই দিছে, এটারে দেখভালের দায়িত্ব কমিটি। এটার বড় কোনো কিছু পরিবর্তন করতে লাগে গভর্নমেন্টের কাছ থেকে ফান্ড আনতে লাগবে। এখন জল জীবন মিশন যেহেতু প্রাইম মিনিস্টারের ড্রিম প্রজেক্ট, এবং রাজ্যের কোনো গ্রাম আর বাকি রাখা হয় না, কিন্তু কিছু কিছু টেকনিক্যালি ব্যাপার আমরা স্কিমগুলো যখন তৈরি হয়েছে, ইঞ্জিনিয়ার ওরা তাই করিয়া করছুন, যার কারণে সম্পূর্ণভাবে স্কিমগুলারে যেটা প্রয়োজন এটা করছুন না, যার ফলস্বরূপ আজকের দিনে আমরা কষ্ট পাই। আর যাই হোক, আগামী দিনে আর এটার যে মেইন আমার দেবব্রত পাল, এই ভদ্রলোক আজকেও তাই মানে কি অসুস্থ হইয়া বাড়িতে আসুন, তো গতিকে এটা একটু প্রবলেম হয়েছে, একদম প্যারালাইজ টাইপ হয়ে গেছেন। গতিকে আমি আশা রাখি আপনারা সবে দেখভাল করবা। এই প্রেসিডেন্ট নিজের ব্যক্তিগত এটা না, তাই নিজে যে যাচিয়া নিজে যে সবে খোয়ার পরে তাই মানছুন, এটাই হলো বড় কথা। সবে এটা দায়িত্ব নেন না, এর লাগে তাইদের সহযোগিতা আপনারা করবা, আগামী দিনে যাতে জলের সমস্যা না থাকে। বাকিগুলো তো আমরা দেখবই, যেখানে যেটা আছে আপনারা রাস্তা লাগে, কারেন্ট লাগে, এটা তো সবই করিয়ে দিলাম। খালি আর জলের এইটা আর এরকম খালি একটা না, আরও 4-5টার এরকম কমপ্লেন আছে, দেখবো। ধীরে ধীরে আপনারা চিন্তা করবা না, আমরা আসি আপনারা সামনে আর কাজ করিয়া দিব। আর এসএসজি গ্রুপে আজকে আপনারা রেজিস্ট্রেশন করে দেওয়া হয়েছে, এবং অনলাইন হইব এটা। এরপরে গভর্নমেন্ট থেকে যেগুলো ফ্যাসিলিটি
যে যখন সাপ্লাই তাকে পাইবা, যখন সাপ্লাই না কমিটি তখন ইগারে মানে আপনি তো বিশুদ্ধ জল খাওয়াইবার কথা। বিশুদ্ধ জল বলতে কি তা এটা ফিল্টার করা, মেডিসিন দেওয়া, এগুলা যাতে টাইমলি হয়। এটার একটা ওয়াশ করার ব্যাপার আছে, এগুলা ওয়াশ হইতো, হ্যাঁ ইমিডিয়েট করা। কোনোখানে যদি পাইপ গিয়া ড্রেনের মধ্যে ফাটিয়া থাকে এটাও রিপেয়ারিং দরকার, যে কোনো সময় ফাটতে পারে, এটা ইনস্ট্যান্ট ইয়ে করা, এগুলো জিনিস আপনারা করা। আর একটা কথা হয়েছে কমিটি যেটা বলছে আপনার এজিএম করতে লাগে, বছরে একবার হইলেও আপনারা অডিট হিসাব দেখাইতে লাগে, এটা আপনারা সুন্দরভাবে করবা। আর মান্থলি যাতে ডিউ করবা না, আর যার ক্যাপাসিটি আছে ফার্স্ট মাসে এক লগে দিতে পারে, এইরকম আছে। এগুলো থেকে আপনারা এটাও মেনটেন করবা।